শান্তিপূর্ণ পরিবেশে চলছে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন রাহানুমা সারা। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম প্রতীক থেকে আলহাজ হাবিবুর রহমান হাবিব এবং আনারস প্রতীক থেকে আবু হোসেন ভূঁইয়া রানু। সকালে রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও আলহাজ হাবিবুর রহমান হাবিব। যেহেতু নির্বাচন কমিশনের একটা বিধিনিষেধের আওতায় আমি আছি, আমি এ ধরনের কোনো কথা বলতে রাজি না, কারণ আমি বিধিনিষেধের আওতায় পড়ছি। আমি সুষ্ঠুভাবে আমি ভোট দিতে পেরেছি এবং মানুষ জনগণ সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। অপরদিকে সকালে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। এবং দেখতেছি এখন খুব সুন্দর শৃঙ্খলাভাবে ভোটাভুটি হচ্ছে, এখানে কোনো রকম গন্ডগোল নেই। আমার মনে হয় যে মানে আমাদের সরকার যে ইলেকশন করছেন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে আমাদের ইলেকশন হচ্ছে, এটা প্রমাণ পেল যে সত্যি। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে জানান রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, তবে ভোটের যে ভোট কেন্দ্রে আসার নিয়ম কানুন এটা ভোটাররা একটু কম জানেন। মোবাইল ফোন নিয়ে আসা যাবে না, কিন্তু অনেকেই মোবাইল ফোন হাতে, স্মার্টফোন হাতে করে নিয়ে আসেন। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 142টি ভোট কেন্দ্রে 3,90,660 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাহানুমা সারা, জিটিভি নিউজ।